আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক মোটামুটি অনেকেই আসছেন। অনেকে হয়তোবা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। দেখি আমরা আর ২-৩ মিনিট ওয়েট করি। আচ্ছা। ঠিক আছে। সো আ সবার ঈদ কেমন কাটলো বলেন? বাকিরা আসতে একটু গল্প করি। কিবরিয়া সাহেব আপনিই বলেন। আহ, ঈদ ভালোই কেটেছে। মাঝে একটু নানা বাড়ি গেছিলাম, রংপুর। নানা তো নেই, মামা বাড়ি। জি, জি। তো আর বাসায় এই কিছু গেস্ট, এখনো শেষ হয় নাই আসলে ঈদ, কালকেও কিছু গেস্ট আছে। আচ্ছা, আর আচ্ছা। গরমে কিছুটা বাসায়। আর আমি তো বেশ পিছিয়ে ছিলাম আপনার ওই যে লাস্ট কয়েকটা ক্লাস আমার
প্র্যাকটিস করা হয় নাই। আমি সাবস্টেন্স পেন্টারটা দেখলাম এর মাঝে আর কি মোটামুটি 3টা 4টা লেকচার করে মানে ক্লাস রেকর্ডিং দেখে তারপর একটু প্র্যাকটিস করলাম। সাবস্টেন্স পেন্টারটা মোটামুটি কভার করছি আর কি। এখনো এই ভিড়ে এখনো বাকি আছে, এটা শেষ করতে আচ্ছা। হয়নি। তবে আশা করি আর একদিন 2 দিন সময় পেলে হয়ে যাবে। ওকে, নো প্রবলেম। ঠিক আছে। আর আপনি কথা বললাম ক্লাস করতে বলেন। হ্যাঁ স্যার কি কেমন কাটলো, আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই গেছে। মনে করেন যে গরম ছিল তো, চাঁদপুর সো হ্যাঁ চাঁদপুর তো না? জি জি। সো গরমে মনে করেন যে শুধু কারেন্টটার একটু মশায় ঝামেলা হয়েছে গ্রামের দিকে, আর খুব একটা সমস্যা হয় নাই। আমরা আবার উত্তরাতে কারেন্ট একদম গেছে বলে মনেই পড়ে না, যাইনি কারেন্ট যাইতে দেখিনি আর কি এই অবস্থা। না গ্রাম আমিও এলাকাতে জি মানে জি জি। বেশি দিচ্ছে মনে হয়। না, আপনার বাড়ি কি লঞ্চে যেতে হয় নাকি বাসে? না, দুইটাই যাওয়া যায়। সো যখন ধরেন একা গেলে হচ্ছে আর কি ঠান্ডা মাথায় চিল করতে করতে লঞ্চে যাওয়া হয়, আর সবাই মিলে গেলে হচ্ছে পরবর্তীতে বাসে বা গাড়িতে যাওয়া হয়। বাসে খুব একটা যাওয়া হয় না, গাড়িতেই বেশিরভাগ যাওয়া হয় আর কি। উত্তরের দিকে তো ঠান্ডাই আছে, মনে করেন যে মানুষ এখনো আসে নাই। 15 তারিখের না মধ্যে পরে সবাই আসবে, তখন হয়তো বা একটু আপনার ফাঁকা, উত্তর এখনো ফাঁকা। আমি হ্যাঁ। বের হলাম, রাস্তাঘাট ফাঁকা। না আমি জি বলেন। না ফ্যামিলি সহ গিয়েছিলেন? জি জি জি, সবাই। তাহলে ভালোই গেছে মনে হয়। আজকে মনে হয় প্রেজেন্ট অতটা থাকবে না, হয়তো অনেকে এখনো হ্যাঁ, ফেরে নাই বা আছে। আমিও সেটাই চিন্তা করতেছি, আজকে হয়তো আপনাদের সাথে একটু কথা টথা বলে জি হচ্ছে ওইভাবে আর কি করে দেবো আর কি। মানে ধরেন ভিড় নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, সো আমি হচ্ছে আপনারা একটা কাজ করেন, আজকে আপনাদের প্রবলেম গুলো একটু বলেন, তাহলে আমরা হচ্ছে ওইভাবেই ধরেন হাফ এন আওয়ার বা 1 আওয়ার কথা বলে হচ্ছে ক্লাসটা এন্ড করে দিব আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাসেল সাহেব? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার কম্পিউটার ওপেন করছিলাম, বাট এখানে আচ্ছা, আপনার কথা দুইটা ডিভাইস থেকে আসতেছে, আপনি একটা ডিভাইস থেকে কথা বলেন। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। জি জি বলেন। স্যার দুটো ফোন আসলে তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। স্যার স্ক্রিনে শেয়ার হয়েছে? জি দেখতে পাচ্ছি। জি স্যার। এখন এটাকে আমি যদি রেন্ডার সেটিং এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না। স্যার এবার আবার ইয়ে করেন তো। আচ্ছা, আপনি যখনই ব্রাউজার থেকে মিনিমাইজ করতেছেন তখন আর দেখা যাচ্ছে না, বুঝছেন? স্যার এখন হচ্ছে? একটা মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এটা আমার হলো কাজ করছিলাম, বাট এটাকে আমি যখন রেন্ডার করে গেলাম, রেন্ডার সেটিং এখান থেকে আমরা যদি এক্স জেনে যাই, যাওয়ার পরে যে বলছিলেন এখানে একটা এটা ভিড়ে রেন্ডার বাফার, যদি আমি এখান থেকে এটাকে পাসপেটিক ভিভে অন করি, বাট এটা হচ্ছে না, আমার আউটপুট আসছে না। আপনি এক্স জেনে যাওয়ার দরকার নাই তো, আপনি ওয়ার্ক স্পেসটাকে নরমালি রাখেন। এভাবে আচ্ছা, আপনি আমি রেন্ডার চাচ্ছিলাম ওইখান থেকে দেখা যায় না। আচ্ছা, আপনি ইয়ে করেন, রেন্ডার সেটিংসটা ওপেন করেন। কেউ কি রেন্ডার সেটিংস দেখতেছেন?
আমি দেখতেছি না। না আমিও দেখতেছি না। জি স্যার, তাহলে দেখতেছি কি হচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করে স্যার, এখন কি দেখা যাচ্ছে? ওকে, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ওয়েল ঠিক আছে, আপনি কিছু করা দরকার নাই, একটু রেন্ডার সেটিংস এ ভিরে ফ্রেম বাফারটা অন করেন। ফ্রেম বাফারটা ওকে স্যার, এটা প্লে বাটনে ক্লিক করে ধরে রাখেন। যে ক্যামেরা পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ পার্সপেক্টিভ থেকেই দেন। ওয়েট করেন একটু। আচ্ছা, একটা লাইটটা অ্যাড করছেন নাকি? ভিরে লাইট অ্যাড করছেন না? না স্যার, এটা ওই যে স্কাইডম লাইট। মানে ওইটাই তো, স্কাইডম লাইটই, মানে ভিরে থেকেই তো অ্যাড করছেন নাকি? স্যার, এটা অ্যাড করছি এই এইখান থেকে। না, এখান থেকে হবে না, এটা ডিলিট করে দেন। ডিলিট করে দেব স্যার, ডিলিট করলাম। এবার এবার এখানে দেখেন একটা ভিরের স্কাইডম লাইট আছে, আমি লাইটিং এখনো মনে হয় পুরোপুরি দেখাই নাই। আপনি দেখেন একটা ইয়েলো কালারের আইকন আছে লাইটের একদম প্রথম অপশনে, ইয়েলো কালার আইকন। আপনি হ্যাঁ লাইটসে যান, এই যে দেখেন সেকেন্ড অপশন এটা। রাইট। ওকে, এবার হচ্ছে আরেকবার রেন্ডার সেটিংসটাকে ওপেন করেন, আরেকবার প্লে করেন। আচ্ছা, আসছে। এটা অনেকবার ট্রাই করছি, হচ্ছে না। মানে এটা হচ্ছে কি, যে ওই লেগতে ওপেন করতে হবে। যে রেন্ডার ইঞ্জিন দিয়ে আপনি হচ্ছে রেন্ডার করবেন, সেই রেন্ডার ইঞ্জিনের লাইটস গুলো লাগবে, তাহলে এটা হচ্ছে ওই রেন্ডার ইঞ্জিনটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে, আদারওয়াইজ আইডেন্টিফাই করতে পারবে না। ওকে, এটা স্যার ক্লিয়ার হয় না কি জন্য, এই একটু ঝিরিঝিরি ভাব। এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা হচ্ছে আপনার এখানে রেজুলেশন খুবই কম। আমরা রেন্ডারের মাত্র কি অল্প একটু দেখছি না, কি দেখছিলাম, প্রোডাক্ট রেন্ডার দেখছিলাম। এই পর্যন্ত মনে হয়, এই পর্যন্ত দেখাইছিলেন যেখানে সেটিং গুলো ঘিরে তারপরে কমন এগুলা সেটিং করা। বুঝতে পেরেছি, আচ্ছা সমস্যা নাই, আমরা প্রয়োজনে একবার রিক্যাপ করবো না, এটা নিয়ে কোনো টেনশন নাই। সো আপনাকে যেটা করতে হবে যে এখানে যদি ম্যাটেরিয়াল গুলো ইউজ করেন, অবশ্যই ভিড়ের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে ব্যাক ড্রপ, এটা নিয়ে আইডিয়া আছে তো সবার নাকি? নাকি ব্যাক ড্রপ ভুলে গেছেন? আমি ভুলে গেছি। জি স্যার, আপনার ওই ইনফিনিটি একটা দেখে দেখায়, ব্যাকগ্রাউন্ড দেখানো যায় ব্যাকড্রপের মাধ্যমে। হ্যাঁ, রাইট রাইট, প্ল্যানের মাধ্যমে। ওকে, আচ্ছা, একটু ওয়েট করেন, আমি জাস্ট পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ।
ওকে, সো কোথায় যেন ছিলাম? আচ্ছা, তারপরে বলেন আর কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, সবাইকে আমাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনতে পাচ্ছেন তাই তো? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। জি, জি। আচ্ছা, তো শিবলি সাহেব ঈদ কেমন গেল? স্যার আপনি ঈদ কেমন কাটলো আপনার স্যার? ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেছে। আপনার কেমন গেল? স্যার ঈদ তো কেটেছে ভালো, কিন্তু কাজ তো তেমন আগায়নি। মানে আর কিছু বাড়তি কাজ করা টার্গেট ছিল, কিন্তু আসলে ছুটি চলে গেল, করতে পারিনি। আচ্ছা, আচ্ছা। আসলে যত ব্যস্ততাই থাকুক না কেন, আস্তে আস্তেই করতে হবে। মানে ব্যস্ততার মধ্যে দিয়েই করতে হবে। স্যার আমাদের ক্যারেক্টারের ক্লাস শুরু হবে কবে স্যার? এই যে ভিড়েটা শেষ হলেই ক্যারেক্টারের ক্লাসটা শুরু হয়ে যাবে। মানে ভিড়ের তো আরো 2টা ক্লাস পাবেন। তারপরে হচ্ছে জি ক্যারেক্টার স্যার। স্টার্ট হবে। আচ্ছা ঠিক আছে, জি। জি। আপনি কি ক্যারেক্টার নিয়ে সামনে আগাইতে চাচ্ছেন এরকম? জি স্যার, জি ওইটার স্যার, জন্য আমাদের মূলত সবারই ইচ্ছা টার্গেট। ক্যারেক্টার করবো, ছোট ছোট অ্যানিমেশন করবো, শর্ট ভিডিও করবো। এগুলা না করলে আর এগুলা কি করবো স্যার? এই 3D প্রোডাক্ট ডিজাইন এই করবে সেই করবে, পোষাবে স্যার? এটার সেক্টর এত বড়, আপনি চিন্তা করতে পারতেছেন না। আচ্ছা সমস্যা নাই, ফ্যাসিনেশন থাকা ভালো। ওইটা হচ্ছে ফুলফিলও হবে, সেটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি যেহেতু একবার মানে ট্রাই যদি করেন সবকিছুই পসিবল। জাস্ট ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এতটুকুই। ওকে। তারপর আর কি কি করলেন বলেন, শুনি একটু আপনাদের কথা। নতুন কোনো কিছু করলেন? আপনাদেরকে তো কিছু প্রজেক্ট দিয়েছিলাম, ওইগুলার কি অবস্থা? ওইগুলা করছিলেন? হ্যালো। না, আমার তেমন কিছু করা হয়নি আসলে। আমি ওই যে সাবস্টেন্স পেন্টারের যে ক্লাসগুলো ছিল জি, জি। ওগুলা কভার করে আমার এই টাইমটা চলে গেছে আসলে। যে যদিও ঈদের টাইমে বন্ধ, কিন্তু আর এই ঈদের টাইমে আবার নানা রকম কাজকর্ম ছিল এখন। হ্যাঁ, আহ, আচ্ছা। এখন যেটা হচ্ছে যে আমার চিন্তা হলো যে সাবস্টেন্স পেন্টারটা ক্লিয়ার করার পর ভিডিওটা আপনার ক্লাসটা মানে এই সপ্তাহের মধ্যে আমি হুম, হুম। আপনার সমান তালে চলে আসবো আর কি। আচ্ছা, আচ্ছা। এরপর আমি ফাঁকে ফাঁকে করতে থাকবো আর কি। এটা আমার নিজস্ব প্ল্যান, সবারই তো নিজের নিশ্চয়ই। প্ল্যান আরকি। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। ওইটাই স্যার, হয় কি যে আসলে ব্রেক হয়ে গেলে তখন মানে আসলে কাজেরও ব্রেক হয়ে যায়, মানে ছুটি থাকলে ছুটি হয়ে যায়। হুম, হুম, ক্যাম্পাসে হুম। দেখা যাচ্ছে ওরকম একটা কাজ সাবমিট করতে গেলে মানে আমরা আজকে পারতাম বা কালকে পারতাম, কিন্তু যখনই দেখা যাচ্ছে যে আপনার 10 দিন 12 দিন বন্ধ গেছে, তখন সেই 10 দিন 12 দিন পরেও বন্ধের পরেও সে একই অবস্থা, কাজ আগায় না। আচ্ছা বুঝতে পারছি। মানে সবাই একটু কারণ গাছাড়া হয়ে যায় আরেকটা আরকি। বিষয় হচ্ছে স্যার, হ্যাঁ, হ্যাঁ ওই যে না তবে প্রজেক্টের বিষয়গুলো যদি আরেকবার রিভিউ দিতেন ভালো হতো আর কি। কোনটা? প্রজেক্টের বিষয়গুলো মানে তাহলে আচ্ছা, আচ্ছা। কাজগুলো আরেকবার আলোচনা বুঝতে করলে পেরেছি। দেখা যাচ্ছে যে একটু নতুন করে স্পিড পেতাম আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ওই যে যেই কাজগুলো করার কথা বলেছিলাম লাস্ট টাইম, ওইটাই তো? জি স্যার, জি জি। ওকে। মানে স্যার এটা আপনি তো জি সেটা বলেন। জি স্যার, বলেন স্যার। না সেটা হচ্ছে আপনার যেমন কিছু প্রোডাক্টের আরকি ইয়ে লাগবে আরকি। প্রোডাক্ট মডেল করবেন। সেটা হচ্ছে সাই-ফাই, তারপরে আর কি বলে? আপনার প্রোডাক্ট বলতে কসমেটিক্স গ্যাজেট। বলেছিলেন স্যার। হ্যাঁ, একটা কসমেটিক্স, গ্যাজেটস, সাই-ফাই, জি, জি। আরেকটা হচ্ছে কি বলেছিলাম? আচ্ছা আরেকটা আমার প্রপারলি মনে নাই। ওইটাও হচ্ছে আপনারা হচ্ছে করবেন আরকি। সমস্যা নাই। আমি প্রয়োজন কিছু ইমেজও দিয়ে দিব আপনাদেরকে। ওইটাও ফলো করতে পারবেন। জি বলেন। স্যার জি আমরা স্যার, সেইটা হলে বেশি ভালো হয় স্যার। স্যার আমরা যখন 3D কার্টুন করবো, এই কার্টুনের যে এগুলা থাকবে, এনভায়রনমেন্ট গুলা থাকবে, এগুলা কি লোকালি থাকবে নাকি এটাকে আরো করতে হবে, স্মুথ করতে হবে? না আপনি হচ্ছে আ যদি প্রোডাক্টের কথা আমি বলি, প্রোডাক্টটা আপনি হচ্ছে লো প্রোডাক্ট না, পলিতে। এটা 3D অ্যানিমেশন কার্টুনের কথা বলছি। আচ্ছা কার্টুন গুলো আপনি হচ্ছে বা লো পলিতেই রাখার ট্রাই করবেন যতটুকু পারা যায়। হ্যাঁ? এরকম যাতে হ্যাঁ, বড় না হয়।
হ্যাঁ হ্যাঁ একেবারে মানে অত বেশি হাই পলি করারও দরকার নাই, আবার অত লো পলি করারও দরকার নাই। স্যার এখন ঠিক আছে? লাইক আপনার এই যে মাশরুমের কথা বলতেছেন তাই তো, জি স্যার, জি স্যার, জি স্যার। এটা আরেকটা সাবডিভিশন আপনি দিতে পারেন, বাট এটা এখনো হচ্ছে টোটালি ফাইন আছে। আপনার দেখেন এই যে নিচের অংশে কিছু পরিমাণ হচ্ছে একটু দেখা যাইতেছে, ধরেন একটু ভাঙা ভাঙা, হ্যাঁ এজেস গুলো, বাট এরকম থাকলে আই থিঙ্ক মোর দেন এনাফ, আপনার খুব একটা ঝামেলা করা লাগতেছে না আর কি। স্যার আচ্ছা, সো ভালোই বানাইছেন, দেখতে ভালো লাগতেছে। তো এটাকে যখন আপনি আরো ম্যাটেরিয়াল দিবেন, এটার উপর আরো কাজ করবেন, তখন আরো বেশি ভালো লাগবে। দেখি স্যার এটা দিয়ে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ এরকম আপনার সে 2-1 সপ্তাহের মধ্যেই এই একটা কার্টুন শর্ট ভিডিও বানাবো। নিজের হচ্ছে আপনার ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করা স্টার্ট করে দেন, এটা ভালো লাগবে, আপনার নিজেদের কনফিডেন্সও গ্রো করবে। ওকে, ব্যাপারটা হচ্ছে কি টোটালি আপনার মাইন্ডসেটের উপরে, আর হচ্ছে আপনি কিভাবে কাজ করতেছেন সেটার উপরে। তবে আমি অলওয়েজই বলবো যে যাই করেন না কেন একটা সলিড প্ল্যান নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা স্যার আমার একটা কথা ছিল কি স্যার, এই যে বিষয়টা হলো যে প্ল্যান নিজে নিজে নিলে ওইটা কেমন যেন আসলে সাকসেস হতে সময় লাগে বা হতে চায় না একটা পর্যায়ে যে, মানে একটা যদি গ্রুপে যদি একটা আপনি কিছু বাড়তি কাজ যে এই কাজগুলো সবাই করবে বা কিছু, তখন কিন্তু সবার একটা দায়িত্বের মধ্যে চলে আসে, তখন আর ওই জিনিসটা গুরুত্ব থাকে। হ্যাঁ, কিন্তু আসলে নিজে নিজে আমি দেখলাম ওইভাবে কাজ করে মানে শেষ করাটা কঠিন হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, আমি আপনাদেরকে কিছু রেফারেন্স ইমেজ দিয়ে দিব যেগুলো ফলো করে কাজটা করবেন। স্যার হোমওয়ার্ক দিলে ভালো হয় স্যার, আপনি রেফারেন্স ইমেজটা দিয়ে দিবেন, তো তাহলে আমাদের একটু মানে চাপে থেকে কাজটা করতে পারি, আর না হলে আমাদের উপর আমি এটাই বলতেছিলাম যে চাপ থাকবে কাজ একটা আলাদা। করতে ইচ্ছা করে না আর কি। না আমি তো আপনাদেরকে দেই, কিন্তু সমস্যা হলো পরে দেখা যায় যে সবাই বিভিন্ন নতুন নতুন ইয়া দিয়ে এক্সকিউজ দিয়ে দেন যে আচ্ছা 2 দিন পরে করতেছি। আচ্ছা যান, কোনো নো মোর এক্সকিউজেস, আপনারা হচ্ছে আমি যেটা দিব ওটা আপনারা একটা টাইম লিমিট দিয়ে দিব, ওর মধ্যে কমপ্লিট করে ফেলবেন। আমরা যেহেতু স্টুডেন্ট, স্যার স্টুডেন্ট সবসময় একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এটা স্বাভাবিক। আমরা সবাই ভাই একদম ঠিক কথা টিচার থাকি বলছেন। তখন আবার কাজ আদায় করতে মানে পারি আর কি, এই জন্য আপনি কিছু কাজ দিলে আমাদের সুবিধা হয়, হ্যাঁ হ্যাঁ তখন চাপ সমস্যা নাই, আমি ওইটাই চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে কাজগুলো দিয়ে দিব, নো প্রবলেম। কারণ দিন শেষে আপনি যাতে বলতে না পারেন আমি দিই নাই, বা আমিও যাতে বলতে পারি আপনি করেন নাই, ঠিক আছে? সো যাই হোক সমস্যা নাই, এটা নিয়ে স্যার রেফারেন্স ইমেজের ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কোনো আছে, পার্থক্য আছে, মানে আর কি ইমপ্লিমেন্ট করতে হবে এটা? আপনি এখানে কিছু জিনিস হচ্ছে নিজে থেকে অ্যাপ্লাই করছেন যেটা ভালো লাগছে, যেমন ধরেন উপরের জিনিসটার কথা যদি আমি বলি, হ্যাঁ উপরে যে ফোটা ফোটা যেগুলো, আবার আপনার স্ক্রিনে তো স্ট্যাটার করতেছে কেন, বেজে 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 আসতেছে? ওই স্যার আমার কিন্তু ঠিকই আছে, না না আপনি তো ঠিকই দেখবেন, আমরা যারা ইয়ে আচ্ছা বাট মডেল ভালো হয়েছে, তবে হ্যান্ডেল বারটা দেখি যেখানে গ্রিপ ধরবে, গ্রিপ এরিয়া, হ্যাঁ একটু ওয়্যারফ্রেম ভিউতে যান। এটা 3 মোডে আছে নাকি 1 মোডে যান তো দেখি। স্যার এটাই অন মোডে, 1 মোডেই আছে। স্যার এই 3 মোড। ওকে ওকে 3 মোডে এই স্যার এটা এই দুটি সবগুলোতে আমি 3 মোড করি স্যার। ওকে লাইটটা সিলেক্ট করি স্যার, এটাকে সিলেক্ট করি, তারপর 3 মোড। ওকে স্যার 3 মোড এটাই। ওকে হ্যাঁ ঠিক আছে, আপনার মডেল ঠিকঠাক আছে। পলি কাউন্ট 1 মোডে গিয়ে দেখেন তো পলি কাউন্ট কত আছে, খুব বেশি না থাকলে আই থিংক ইটস ওকে। স্যার অন মোডে এটা আছে। হ্যাঁ সবগুলো সিলেক্ট করেন একটু। এই আছে 19000। না 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 পুরো মডেলটা সিলেক্ট করেন, একেবারে পুরোটা। স্যার পুরোটাই সিলেক্ট আছে। আচ্ছা পুরোটা সিলেক্ট করলে হচ্ছে কত আসে, আপনার ফেস হচ্ছে 9800, মানে ক্লোজ টু 10000, আর প্রাইস হচ্ছে 20K এর মতো আর কি, মানে ওটা ডাবল হয়ে যায়। আচ্ছা তো আমি বলবো যে এটা ডিসেন্ট, হ্যাঁ একেবারে লো পলিও বলতে পারবেন না, আবার হাই পলিও বলতে পারবেন না,
ইন বিটুইনে আছে আর কি। স্যার এটা কই করছি তো বেবেল দিছি তো এই জন্য হয়তো বাইরে গেছে, এই যে এখানে বেবেল দেওয়ার জন্য জেনারেলি হ্যাঁ, জেনারেলি গেম যে অবজেক্ট গুলো থাকে ওইগুলো যদি খুব বেশি শার্প না হয়, যেমন ধরেন রাইফেলে কিন্তু শার্প হয়, সো আদার দেন দ্যাট ওটাতে বেবেল দেওয়ার প্রয়োজন হয় না। ওকে, বাট মডেল ভালো হয়েছে, নাইস। আপনারা আরেকটা কাজ করেন, আমি হয়তো আপনাদেরকে বলছি কিনা মনে নাই। আপনারা সবাই পোর্টফোলিও রেডি করেন। ওকে, এখন কোথায় রেডি করবেন, কিভাবে রেডি করবেন সেটা কি বলেছিলাম? না স্যার বলেন নাই তো, পোর্টফোলিওর কথাটাই উঠে আসবে। আচ্ছা, behance.net নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার কাজগুলো শোকেস করতে পারবেন। তারপরে আর্টস্টেশন নামে আরেকটা আছে, সেখানে হচ্ছে আপনার কাজগুলো শো করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এগুলা কি আগে নাম শুনছিলেন? না স্যার। আচ্ছা চলেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে হয়তো বা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমি হচ্ছে এখানে যাই, সো এই যে behance.net, ঠিক আছে? তো এখানে এসে আপনি আপনার একটা ইমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলেই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এখানে এসে যদি এক্সপ্লোরে প্রেস করেন, তাহলে এই যে নিচ থেকে দেখতে পাবেন যে অনেক ধরনের প্রোডাক্ট হচ্ছে এদিকে আপনার আপলোড করা হয়। যেমন ধরেন এই যে কিছু ইমেজের ফটোগ্রাফি, ক্যামেরার ফটোগ্রাফি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের জন্য যে কাজগুলো করা হয়, যেমন এখানে গ্রাফিক্স ডিজাইন, তারপরে ইউআই ইউএক্স এই ধরনের আছে। তারপর আপনি যদি এখানে সার্চ করেন 3D, হ্যাঁ, 3D ধরেন প্রোডাক্ট ডিজাইন বা মডেলিং, যেটা কিছুই সার্চ করেন না কেন, এই যে দেখতে পাবেন, হ্যাঁ, এই সবগুলো কিন্তু 3D তে তৈরি করা। ওকে, এই যে এগুলো দেখেন। সো এই জিনিসটা যেটা হয়েছে যে ওরা হচ্ছে মডেল অত কমপ্লেক্স না হইলে ওদের লাইটিং, তারপরে টেক্সচারিং বা কম্পোজিটিং এর যে ব্যাপার, ধরেন ক্যামেরা অ্যাঙ্গেল, এই জিনিসগুলো অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, যেমন এইটার কথা যদি আমি বলি, একটু নিচের দিকে আসি। আচ্ছা, ধরেন এই যে ইমেজটা, হ্যাঁ, এটা এই যে মডেলটা বা এখানে যে মডেলটা তৈরি করা হয়েছে, এটা কি খুব কঠিন বলেন তো? এটা কিন্তু খুব কঠিন কিছু না, একদম একটা সিলিন্ডার দিয়ে তৈরি করা। কিন্তু এইখানে যে জিনিসটা হয়েছে যে ওদের যে লেভেলটা তৈরি করা, যেমন ধরেন এটা সাবস্টেন্স বা হচ্ছে ফটোশপে তৈরি করছে, ওয়েল এটা দুইটা মিলেই তৈরি করা হয়েছে। হ্যাঁ, তারপরে লাইটিং এর যে ব্যাপারটা, ক্যামেরার যে ব্যাপারটা, ওইটা হচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, সো আপনি যখন কোনো কিছু করবেন অবশ্যই এক্সপেরিমেন্ট করবেন। হ্যাঁ, যাই করেন না কেন এক্সপেরিমেন্ট করবেন। যেমন এক একটা প্রোডাক্টের 3-4টা শর্টস নেবেন। যেমন এটা হচ্ছে ফুল একটা ভিউ, এটা অনেক ক্লোজ একটা ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে লেফট সাইডের, এটা হচ্ছে সরি এটা রাইট সাইড, এটা লেফট সাইড, একদম ক্লোজ অ্যাঙ্গেলের ভিউ নেওয়া হয়েছে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি পুরো একটা প্রোডাক্টের ইয়ে করবেন। যেমন ধরেন একেবারে প্রথমে লেটস সে আপনি এই যে রিভলভারটা তৈরি করলেন, তো এখানে রিভলভারের সুন্দর একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে এটাতে আপনি কি কি করতেছেন সেটা দিবেন। দেন এদিকে আপনার হচ্ছে কিছু ক্লোজ ভিউ, ফুল ভিউ, ওই জিনিসগুলোর হচ্ছে আপনি এই ইমেজগুলো আপলোড দিবেন। তারপরে আপনি চাইলে হচ্ছে যদি ওয়্যার ফ্রেমটাকে শো করাইতে চান, ওয়্যার ফ্রেম সহ একটা ভিউ এখানে আপলোড করতে পারেন। তারপরে প্রতিটা ইমেজের জন্য একটা সুন্দর ডেসক্রিপশনস লিখতে পারেন যে ওই ইমেজটা কিভাবে করতেছে। তারপর আপনি যে কালারগুলো চয়েস করলেন, কেন এই কালারগুলো চয়েস করলেন, বা এটা কিভাবে, এটা একটা হিস্ট্রি, একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ব্যাক স্টোরি আপনি হচ্ছে বলে দিবেন যে কিভাবে কি করতে হবে। ওকে, সো এইটা যখন করে দিবেন তখন দেখবেন যে আপনার হচ্ছে যারা আসবে দেখতে, তারা হচ্ছে দেখে ভালো লাগবে, না বুঝবে যে হ্যাঁ এখানে এইভাবে কাজটা হচ্ছে। এই যে দেখেন ও এয়ারফ্রেম সহ কি একটা ভিউ এখানে আপলোড করে দিছে। ওকে, আচ্ছা,
ওকে, সো এই যে দেখেন মানে অনেক ক্লোজ থেকে কি করা হয়েছে, ছবিগুলো তোলা হয়েছে। তো কি কি সফটওয়্যার ইউজ করছে হচ্ছে 3ds Max, করোনা রেন্ডারার আর হচ্ছে ফটোশপ ইউজ করছে। ওকে, সো 3ds Max এর জায়গায় আপনি ব্লেন্ডার পারেন, করোনা রেন্ডারের জায়গায় আপনি ভিরে পারেন, ফটোশপ তো আছেই। ওকে, মানে টোটালটা হচ্ছে আপনার নিজের আইডিয়ার উপরে, নিজের কম্পোজিশনের উপরে যে আপনি কিভাবে চিন্তা করতেছেন। হ্যাঁ, আপনার মাথায় যদি আইডিয়া থাকে সেটা আপনি সফটওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, এই যে দেখেন ছোট ছোট কিছু প্রোডাক্ট জাস্ট এখানে কি করা হয়েছে, শোকেস করানো হয়েছে আর কি। সো এগুলো দেখে অনেক কঠিন মনে হইলেও অ্যাকচুয়ালি ওটা কঠিন না। আচ্ছা, তারপর যদি আর্ট স্টেশনে যান, চলেন একটু আর্ট স্টেশন থেকে ঘুরে আসি। ওকে, সো অ্যাগেন আর্ট স্টেশন হচ্ছে আপনার অনেক বড় একটা হচ্ছে প্ল্যাটফর্ম। এটাতে হিউজ পরিমাণে আর্টিস্ট আসে যারা হচ্ছে তাদের কাজগুলো শোকেস করায়, এবং এক একজনের কাজ দেখলে আপনার মনে হবে যে কই থেকে আসছে এরা, এরকম আর কি। হ্যাঁ, তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনাল লেভেলের আর্টিস্ট। তো ওরা কি করে যে আপনার নিজেদের যে কাজগুলো, ধরেন কোনো গেম ইঞ্জিনে যদি কাজ করে বা কোনো গেমের জন্য যদি কাজ করে, তারা হচ্ছে তাদের পোর্টফোলিওতে এখানে আপলোড করে দেয়। সো আমরা ধরেন এটাকে একটু যদি ওপেন করি বা এটাকে যদি ওপেন করি, ওকে, সো ও কিন্তু প্রো, মানে একবারে প্রফেশনাল 3D ক্যারেক্টার আর্টিস্ট। সো সে হচ্ছে একটা মানে ক্যারেক্টার নিয়ে কাজ করে। কি কি ইউজ করছে, জিব্রাশ, মায়া, সাবস্টেন্স পেইন্টার, আনরিয়েল ইঞ্জিন, মার্ভেলাস ডিজাইনার, মারমোসেট টুলব্যাগ আর হচ্ছে ফাইবার শপ। মানে এই সফটওয়্যার গুলো দিয়ে ইউজ করার পর সে হচ্ছে এরকম একটা কম্পোজিশন নিয়ে আসছে। ওকে, সো এই যে দেখেন তার কাজগুলো একটু দেখেন। ওকে, সো কাজ দেখে হচ্ছে ইন্সপিরেশন নেবেন, আবার হচ্ছে হতাশ হয়ে যায় যে ওরা এত ভালো কাজ করতেছে, আমি তো কিছু পারতেছি না। হ্যাঁ, তো এখানে ক্যাচ যেটা, সে হচ্ছে অনেক বছর ধরে কাজ করতেছে। হ্যাঁ, তার হচ্ছে পুরো পাইপলাইনটা সম্পর্কে আইডিয়া আছে। তা আপনি তো মাত্র স্টার্ট করতেছেন, রাইট? তো সেজন্য আপনাকে একটু কি টাইম দিতে হবে। আস্তে আস্তে যখন ওই পর্যায়ে যাবেন আপনিও পারবেন। সো এই যে দেখেন সে পুরো জিনিসটা একেবারে সবকিছু সহ যে কতগুলো ট্রাই আছে। হ্যাঁ, তো এখানে কোন এরিয়াতে কতগুলো ট্রাই আছে সবকিছু সে কি করছে এখানে বলে দেওয়া আছে। এই যে দেখেন এটা হচ্ছে ইউভি সেটস। কোন এরিয়া, এটা হচ্ছে যে আপনার পুরো ফেসের জন্য ইউভি, এটা হচ্ছে প্রপস। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটার জন্য কোনটা ইউভি। ওকে, তারপর এখানে হচ্ছে কিছু আলবিডো ম্যাপ, ফুল শেডার, তারপর রাফনেস ম্যাপ, ক্লে, একটা ভিউ দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, সরি, নিচে দেখেন আমি। তারপর আরো কিছু ক্লোজ আপ শট দেওয়া হয়েছে আর কি। ওকে, সো এরকম আরো অনেক ইয়া পাবেন। আর এই যে এটা হচ্ছে এটা পুরো একটা স্টুডিও, যারা হচ্ছে একটা স্টুডিও রান করে। সো ওরা হচ্ছে একটা এনভায়রনমেন্ট, গেমিং এনভায়রনমেন্ট বা গেমিং লেভেল বলতে পারেন, ডিজাইন করছে। হ্যাঁ, সো কিভাবে ডিজাইন করছে বা কাজগুলো কি সব হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে দেখেন পুরোটা আনরিয়েল ইঞ্জিনে ডিজাইন করা। ওয়েল, তারপরে আসি সামনের দিকে। এটা একটা কি লাভার জন্য ইয়ে করা হয়েছে, সে হচ্ছে মেগা স্ক্যান। মেগা স্ক্যান লাইব্রেরি হচ্ছে এখান থেকেই সবগুলো অ্যাসেটস হচ্ছে ডাউনলোড করছে, দেন এটাকে কম্পোজিশন করছে আনরিয়েল ইঞ্জিনে। ওকে, তারপরে এই যে দেখেন এটাকে স্যার এর আগে একটা ওই যে গেম ইঞ্জিনের একটা বাড়ির মতো দেখালেন না? এটা তো দেখি স্যার। এর আগের জি স্যার, দুইটা যেটা এটা স্যার আমরা তৈরি করলে কি হয়, যে মনে হয় ওই একটা ঘর তৈরি করলে ঘরের ভিতরে গেলে মনে হয় আমি নিজেই আছি না, এত এত ছোট ঘর। আর ওরা তৈরি করছে মনে হয় যে বিশাল এক, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক বড়। আচ্ছা, এটা কিভাবে এটা হচ্ছে রিয়েল স্কেলে কাজ করছে। রিয়েল স্কেল বুঝেন? এখনো তো ক্যারেক্টার তৈরি করেন নাই, তাই না? তা আমরা যখন ক্যারেক্টার তৈরি করব
তখন আমরা হচ্ছে ওইটাকে রিয়েল স্কেলে রিয়েল ওয়ার্ল্ডের স্কেলে মেজারমেন্ট করব। সো আপনি যদি এইখানে কথা চিন্তা করেন, এখানে ক্যারেক্টার গুলো দেখেন খুবই ছোট না? জি স্যার, অনেক ছোট ছোট। সো হ্যাঁ, ওরা যেটা করছে যে এই ক্যারেক্টারটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিয়ে ওর সাথে এই পুরো বিল্ডিংটাকে তৈরি করছে মেজারমেন্ট হিসাবে। হ্যাঁ, অবশ্যই ওদের একটা মেজারমেন্ট ছিল যে কত বড় হবে, কিরকম হবে, একটা রাফ স্কেচ ছিল। হ্যাঁ, তো ওইটা ফলো করে হচ্ছে পরবর্তীতে ড্র করা হয়েছে। এই যে দেখেন, আমি যদি একটু পিছনে আসি, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে কিন্তু টোটালি ড্রয়িং, নাথিং এলস। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হিউম্যান। ওকে, সো আমাদের একটা হিউম্যান, লেটস সে একটা অ্যাডাল্ট হিউম্যান কত হয় এভারেজে, যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি 5'8" বা 5'9" জি স্যার। এমনই। হ্যাঁ, সো আপনি 5 ফুট মানে 5 ফুট এরকম হচ্ছে আপনার একটা হিউম্যানকে আপনি কি করবেন, এরকম আপনার মায়ার ইয়েতে রাখবেন, গ্রিডে রাখবেন। রাখার পর এবার ওইটাকে বা ওইরকম অনুযায়ী একটা কিউবও রাখতে পারেন, টোটালি ফাইন। রেখে পরবর্তীতে এবার হচ্ছে আপনি পুরো বিল্ডিংটা বা যে আপনার যে মডেলগুলো দরকার সেগুলোকে মেক করা স্টার্ট করবেন। তাহলে যখন আপনি ক্যামেরা নেবেন বা ক্যামেরার জন্য ছবি তুলতে যাবেন, তখন দেখবেন যে আপনার মডেলগুলো দেখে অনেক বিশাল মনে হইতেছে। হ্যাঁ, আর এই জিনিসটা তো পুরোটা আনরিয়েল ইঞ্জিনে করছে, সো ওইখানের কম্পোজিশন অনেক ভালো আসে। এই যে সেম জিনিস আপনি মায়াতেও করতে পারবেন, টোটালি ফাইন। এখানে যদি আসি, এই যে এখানে, হ্যাঁ, এই জিনিসটা আপনি ধরেন এখানে একটা ক্যামেরা রেখে এটা পরবর্তীতে যখন আপনি ইমেজ বা একটা ক্যাপচার করতে যাবেন, আপনিও সেম ফিল্ম ভাবে নিতে পারবেন। এখানে কিন্তু খুব জটিল কিছু নাই। এখানে এই যে মডেলগুলো কিন্তু খুবই সিম্পল, ইজি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কিন্তু এখানে যেমন ধরেন কম্পোজিশনের যে ব্যাপার, কম্পোজিশন বলতে কি বুঝাইতেছে এটা কি আপনারা বুঝতেছেন? নাকি জাস্ট আমি বলতেছি আপনারাও হাতে হা মিলাইতেছেন? কম্পোজিশন বলতে বিভিন্ন উপাদানগুলোকে এক জায়গায় সাজানো, যেটা সেটাই হুম, কম্পোজিশন নাকি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন এটাও হইতে পারে। মানে কম্পোজিশনের যে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি একটা এই বিল্ডিংটা আমি তৈরি করলাম, তো তৈরি করার পর এখন আমার লাইটিং এর কম্পোজিশনটা কেমন হবে, হ্যাঁ, বা লাইটিংটা কেমন হবে, আমার এনভায়রনমেন্টটা কেমন হবে। কম্পোজিশন মানে হচ্ছে আমার ওভারঅল সিনটা আউটলুকটা কেমন আসবে, বা আমি কি চাই ওই অনুসারে আমি কি করব, এটাকে সাজাবো। ওকে, কম্পোজিট করব। হ্যাঁ, আচ্ছা, আপনার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো জি, ধরেন আমি sure. একটা হাউজিং টাইপের একটা এরিয়ার মডেলিং করতেছি, হয়তো অনেকগুলো Okay. বাড়ি আছে, মসজিদ আছে, খেলার পার্ক আছে, তারপর এরকম বেশ কিছু মানে বিল্ডিং। এখন আচ্ছা, সেই ক্ষেত্রে কি ব্যাপারটা কি এমন যে আমি আলাদা আলাদা করে তৈরি করে পরে ওইটাকে একটা ফাইলে একত্রিত করব, এটা কি বেটার হয় নাকি একটা এটা এফিশিয়েন্ট। আপনি যে আলাদা আলাদা ধরেন, আপনি একটা বাড়ির মডেল করলেন একটা ফাইলে, একটা মসজিদের একটা ফাইলে, হ্যাঁ, জি, তারপরে হচ্ছে পাথ একটা ফাইলে, তারপরে যেটা করবেন ওইগুলোকে নিয়ে এসে যখন আপনি সাজাবেন, ওইটা জি, আপনার জন্য বেটার হবে। আচ্ছা, আপনি চাইলে একই ফাইলের মধ্যে করতে পারেন, বাট আমি এটা সাজেস্ট করব না। অনেক সময় হয় কি যে ফাইল যখন অনেক বড় হয়ে যায়, তখন হুম। ইরর বা হচ্ছে ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, আর তাছাড়া কাজ করতে গেলে স্লো চলবে। স্লো হয়ে যাবে। সো আপনি অ্যাসেটস গুলোকে মানে আমি হচ্ছে ধরেন আপনি একটা বাড়ি নিলেন, ওইটা একটা অ্যাসেটস। একটা ধরেন বসার একটা বেঞ্চ দিলেন, পার্কের পাশে বসার বেঞ্চ, হ্যাঁ, জি, বা একটা হচ্ছে ওয়াল দিলেন। এই পুরো জিনিস, এই সবগুলো হচ্ছে আমার এক একটা অ্যাসেট। জি। সো এই অ্যাসেট গুলোকে আপনি আলাদা রাখবেন, যাতে করে আপনি যে কোনো সময় কি করতে পারেন, ইউজ করতে পারেন। হুম। ওকে, দেখা গেল আমি ঘরের জন্য হয়তো টেবিল, চেয়ার, সোফা মানে আলাদা আলাদা করে তৈরি করে রাখলাম, পরবর্তীতে আমি একটা রুম বানানোর সময় ওগুলো সব নিয়ে এসে ওখানে বসায় দিলাম, এটাই বেটার হয়, তাই না? মানে আপনার ইরর হইলেও আপনার কি ব্যাকআপ থাকতেছে, আপনার অ্যাসেট কিন্তু সব চলে আসে কিন্তু আগে থেকে সেভ করা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার মনে করেন যে বারবার হচ্ছে আপনাকে সেম জিনিস তৈরি করতে হইতেছে না, একই ফাইলের মধ্যে যদি করতে যান, সাপোজ জি, কোনো কারণে ক্র্যাশ হইলো, আপনার অ্যাসেট সহ সব কিন্তু চলে যাবে। জি, কিন্তু যদি আপনি আলাদা আলাদা রাখেন, তখন কি হবে, হ্যাঁ, আপনার কাজের safe। এফিশিয়েন্টও থাকবে আর সেফও থাকবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদেরকে একটু স্কেলটা দেখাই দেন এই জন্য যে ধরেন আমি যদি এখন থেকে মডেলিং শুরু করি, আমার ইচ্ছা আছে যে আমি বিভিন্ন কম্পোনেন্ট আলাদা আলাদা করে বানাইতে থাকবো,
আচ্ছা এখন সেই ক্ষেত্রে আমাদের স্কেলিংটা হইলে সুবিধা হয় কি যে শুরুতে আমি ওই স্কেল অনুযায়ী বানায় গেলাম, যাতে পরবর্তীতে আমার কম্পোজিশন করতে গেলে যাতে এই স্কেলিং সংক্রান্ত কোনো সমস্যা না হয়, বড় ছোট আচ্ছা নাও করা লাগে। ঠিক সেটা আছে, বুঝতে পেরেছি। ওয়েল কারেন্টলি আমার পিসিতে মায়া নাই, আমি হচ্ছে উইন্ডোজ দিছি। আচ্ছা কেউ একজন আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখাই দিতেছি। একদম সিম্পল। ওকে, তো সবাই তো ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই তো? সুদীপ্ত, হ্যাঁ জি মাইক দেখতে পাচ্ছি। মাইক ওপেন করতে হবে। হুম, সুদীপ্ত মাইক নাই? আচ্ছা সমস্যা নাই, মাইক লাগবে না, মাইক লাগবে না, মায়াতে গেলেই হবে। সো আমি জেনারেল একটা কোশ্চেন করি। মায়াতে যখন আমরা কাজ করি বা কোনো একটা অবজেক্ট নেই, রাইট? সো ওই অবজেক্ট প্রথমে কোন স্কেল ভ্যালুতে কাজ করে বা কোন স্কেল ভ্যালুতে থাকে, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি মনে হয় একদিন আলাপ হয়েছিল যে সেন্টিমিটারে থাকে এরকম কিছু একটা। হুম হুম হুম। সো মায়াতে ডিফল্ট ইউনিট হচ্ছে সেন্টিমিটার। আপনি যখন কোন একটা অবজেক্ট নেবেন সেটা হচ্ছে প্রথম অবস্থায় সেন্টিমিটারে থাকে। সো যেহেতু আমি এই যে কোন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সো এটা অবভিয়াসলি অনেক বড় হবে, অনেক হিউজ স্কেলে হবে, রাইট? সো আমাদের সবকিছু কিন্তু কি ফুট অথবা মিটারে ইঞ্চিতে। কাউন্ট হবে, আচ্ছা বা আচ্ছা। ইঞ্চিও বলতে পারেন। ম্যাক্সিমামই ফুটে কাউন্ট হয়। হুম, আমরা আসলে আপনি যদি ফুট ইঞ্চিতে ইউজ টু, আমরা বুঝতে পারি যে ফুট মানে 5 ফিট মানে হ্যাঁ এতটুকু লম্বা, 5 মিটার হুম বললে দেখা যায় চট করে মাথায় আসে না। হ্যাঁ। সো আপনি যদি একটা রুমের চিন্তা করেন, রুমের কিন্তু সব ফুট হিসাবে ইয়ে হয়, যে জি জি। 6 ফুট বাই 8 ফুট বা হচ্ছে 6 ফুট বাই 10 ফুট এরকম। 10 ফিট 12 ফিট একটা Feet, স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ। সো 10 ওই 12। অনুযায়ী কাজ করব। তো এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য আমি হচ্ছে সেটিংসে চলে যাব। সুদীপ তো সেটিংসে চলে যান, উপর থেকে উইন্ডোজ, সেটিংস এন্ড প্রেফারেন্সেস, দেন সেটিংস প্রেফারেন্সেস। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না পুরোপুরি। আচ্ছা আসছে। সো এখান থেকে চলে যেতে হবে ডিসপ্লে মেনুতে, একেবারে ইন্টারফেস, ইউআই এলিমেন্টস, দেন ডিসপ্লে। উপরে সুদীপ্ত, উপরে ডিসপ্লে লেখাতে ক্লিক করতে হবে। ডিসপ্লে 5 নাম্বার লেখাটা। হ্যাঁ ডিসপ্লে তো দেখা উপরে উপরে আরেকটু পরে। স- উপরে, আরে সুদীপ্ত। উপর থেকে 4 নম্বরের পরেরটা। হ্যাঁ এটা। হ্যাঁ ওকে। সো এখানে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে সেটিংসে যাও, সেম ভাবে সেটিংস। না 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 না, এখানে সেটিংস মেনুতে ডিসপ্লে বরাবর নিচের দিকে সেটিংস আছে। এই যে তারপরেরটাই এরপরে হ্যাঁ হেডিং। হ্যাঁ, সো এই যে ওয়ার্কিং ইউনিট দেখতেছেন সবাই, জি ওয়ার্কিং ইউনিটস আমাদের লিনিয়ার হচ্ছে সেন্টিমিটার দেওয়া। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে সেন্টিমিটার থেকে জাস্ট ফুটে চেঞ্জ করে ফেলবো। ওকে, এবারে সেভ দিয়ে দিব। ওকে, সো এখন যদি আমি কোনো অবজেক্ট নেই, সেটা আমার ডিফল্ট ভাবে 1 ফুট। যে কোনো অবজেক্ট নিলেই সেটা ডিফল্ট ভাবে 1 ফুট হিসেবে কাউন্ট হবে। ওকে, সো আচ্ছা। আমি রেফারেন্স নেওয়ার জন্য আমি যেটা করব, আমি সাইড ভিউতে যাব বা ফ্রন্ট ভিউতে। ওকে, তো এবারে এইটাকে আমি স্কেল আপ করে ধরেন প্রতি ঘর, এই যে দেখেন গ্রিড লাইন থেকে উপরের দিকে প্রতি ঘর আমার এখন 1 ফুট। তাহলে আমি যদি এটাকে 5 ফুট করতে চাই, আমার এই পুরো অবজেক্টটাকে কয় ফুট করতে হবে, কয় ঘর নিতে হবে? 5 ঘর। হ্যাঁ, তাহলে 5 ঘর নিতে হবে। 2 ফুট আছে,
আরো 10 ফুট। এই যে দেখেন এখন আমার অবজেক্টটা কিন্তু 5 ফুট আছে, রাইট? জি আচ্ছা, সো আমি যেটা করবো, এটা আমার এখন রেফারেন্স। তাহলে রেফারেন্স করার জন্য অবজেক্টকে সিলেক্ট করব, সিলেক্ট করে চ্যানেল বক্সের আন্ডার থেকে আমি হচ্ছে এটাকে লেয়ারের মধ্যে নিয়ে যাব। আচ্ছা নিয়ে এই যে ফাঁকা জায়গায় জাস্ট রেফারেন্স যেভাবে ক্রিয়েট করেন, জি ওকে, জাস্ট রেফারেন্স এইভাবেও রাখতে পারেন, বা আপনি ওই যে আর এর জায়গায় টি, টি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, ওইটাও রাখতে পারেন, এই যে টি। ওকে, এবারে পার্সপেক্টিভে গিয়ে আপনি যে কোনো একটা কিউব নেন বা হচ্ছে বাড়ি ঘরের মতো কিছু একটা তৈরি করার ট্রাই করেন। ওকে, সো এই যে দেখেন এটা কি এখন অনেক বড় না? হুম। হ্যাঁ, আপনি চাইলে কাউন্ট করে করে কাজ করতে পারেন। লেটস সে আপনি চাচ্ছেন কি শুধুমাত্র উপরের দিকে 10 ফিট হবে বা 20 ফিট হবে, রাইট? হুম। তাহলে জি। উপরের এক্সিস কত বলেন তো? উপরের এক্সিস কি ওয়াই না? ওই তাহলে সুদীপ্ত কিছু করার দরকার নাই, ডান পাশে স্কেল ওয়াই এর ঘরে 20 দিতে হবে বক্স কিউবটাকে সিলেক্ট করার পর। স্কেল ওয়াই, ট্রান্সফর্ম ট্রান্সলেট না, স্কেল ওয়াই দিতে হবে সুদীপ্ত अगेन। হ্যাঁ, একটা এই যে দেখেন, স্ট্যান্ডার্ড বাড়ি যদিও 10 ফিটের মতো হয়, মানে একটা হ্যাঁ রুমের হাইট, আর যদি ইন্ডাস্ট্রিয়াল হয় তাহলে 20 ফিট। হ্যাঁ, মানে আমি জাস্ট আপনাকে জাস্ট দেখাই দিতেছি আর কি প্রসেসটা আর কি। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, So- আমি আমি যেটা দেখছি যে হিস্ট্রি জি। ডিলিট দিলে তারপরে ওই যে আপনার ওই যে উপরের যে হিস্ট্রি Center pivot, সেন্টার পিভট ফ্রি হ্যাঁ, ট্রান্সফরমেশন। হ্যাঁ, এই 3টা করার পর কি আমাদের এইটার সাইজটা কি আর থাকে এখানে, নাকি 1 হয়ে যায় সব? না, এটা হচ্ছে তখন আবার ডিফল্ট, মানে এটাকে তখন সে কি এক হিসাবে ধরে, জি এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, 20। আচ্ছা। না, এখন ধরেন যে আমরা এখান থেকে তো মাপ পাইলাম, আমি কাজ হুম, টাজ হুম। করলাম, করার পর যখন আমি হিস্ট্রি ডিলিট দিব, ট্রান্সফরমেশন ইয়ে করব, করার পরে দেখা যাবে যে এটার আর মাপটা তখন আর পাওয়া যাবে না, তাই না? না না, তখন তো পাবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে একটা মেজারমেন্ট টুল আছে, ওই মেজারমেন্ট আচ্ছা টুল দিয়ে কাজ করতে হবে। তাহলে মেজারমেন্ট টুলটাকে আচ্ছা কিভাবে ইউজ করব? তো সেটাকে ইউজ করার জন্য আপনাকে হচ্ছে সাইড ভিউ বা ফ্রন্ট ভিউতে যেতে হবে अगेन। হুম। ওকে, তো আসার পর আপনি হচ্ছে এই যে ক্রিয়েট মেনুতে যাইব, ক্রিয়েট মেনুতে গেলে দেখবো যে মেজারমেন্ট নামে একটা অপশন আছে। দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি না সুদীপ্ত। আসে নাই বোধহয়, স্লো মেবি ওনার এটা। না না, উনি হচ্ছে যেটা শেয়ার দিছে সেটা আচ্ছা হচ্ছে শুধু উনি দেখতে পাচ্ছে আর কি। ক্রিয়েট, ওকে ওকে, এই যে দেখেন ডিসটেন্স দেখতেছেন, ডিসটেন্স টুল। জি হ্যাঁ, এটাকে সিলেক্ট করে, হ্যাঁ তাহলে উপরের কর্নারে একটা ক্লিক এবং নিচের কর্নারে একটা ক্লিক। এই যে দেখেন 20, তার মানে কি এটা এখন আমার 20 ফিট আছে আর কি। 20 ফিট আছে এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এইটাই মানে কোশ্চেন ছিল মনের ভিতরে, কারণ কি আমরা যখনই মডেলিং করি, আমরা যদি স্ট্যান্ডার্ড মাপটা মেনটেন করে যাই, তারপর যখন আমি জি, জি। কম্পোজিশন করব তখন আর আমাকে ওইগুলো স্কেলিং করতে হবে না, খুব সহজেই করতে হবে না, right? বসায় দিতে পারবো। কাজটা করতে পারবেন। হ্যাঁ, রিয়েলিস্টিক থাকবে, এটা একটা ইয়ার ব্যাপার। ঠিক আছে স্যার, এটা বুঝতে জি। পারছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো এইভাবে হচ্ছে অনেক সময় হয় কি যে আপনার আসলে এইসব ছোটখাটো বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু হয়তো বা মনের ভুলে হচ্ছে দেখানো হয় না আর কি, বা হচ্ছে ভুলে যাই সেজন্য আর কি। হুম। তো সবাই তো ক্লিয়ার এই ব্যাপারটা যে মেজারমেন্ট কিভাবে করবেন? কারো কোনো সমস্যা আছে? না না, অটোক্যাডের মতো আসবে না। এখানে আপনাকে একটু কষ্ট করে ক্যালকুলেট করে নিতে হবে আর কি, হ্যাঁ? বা যখন আপনি প্রথমবারে ইয়ে করবেন, ক্রিয়েট করবেন, তখন যদি আপনি মেজারমেন্টটা দিয়ে দেন তাহলে আর সমস্যা নেই। ঠিক আছে? ওকে, ওয়েল, এই তো এতটুকুই ছিল। আর কি কারো কোনো কিছু বাকি আছে আর কিছু স্যার বলতে চান? আমি একটু শেয়ার করতে চাচ্ছি আমার স্ক্রিনটা। হ্যাঁ, শিওর।
দেখতে পাচ্ছি স্যার এটা এইখানে বাইনোকুলার টপোলজি, বানাইছেন। জি স্যার, নাইট হুম। ভিশন বলছে জি স্যার। এইখানে দেখছেন এইটা কেমন জানি হয়ে গেল, একটু মনে হয় চাপা হয়ে গেল, এরকমটা লাগে। এটা কেন হইলো আমি এটা এখানে আসলে বুঝতে পারি। আচ্ছা, আপনি ওয়্যার ফ্রেম মোডটা অন করেন, উপর থেকে একবার ওয়্যার ফ্রেম মোডটা অন করেন। আপনি আর শেডিং ভিউতে যান বা অল্টার প্রেস করে 5 প্রেস করেন। করছেন? অল্টার প্রেস টু F5 স্যার। শুধু 5। আচ্ছা, এবার হচ্ছে না তো স্যার। ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। ফাঁকা জায়গায় আপনি ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে। করছেন? জি স্যার, এবার ক্লিক তো করেন। উপরে দেখেন, একেবারে ঠিক আপনার ভিউ পোর্টের উপরে, এটা ভিউ পোর্টের উপরে দেখেন লাইটের একটা আইকন আছে। এই যে ওয়্যার ফ্রেম অন জি স্যার, শেডেড, রাইট? এই আইকনটাতে ক্লিক করেন, ওয়্যার ফ্রেম অন শেডেড। এর লাইটের বাম পাশে, আর পাশেটা বাম পাশে, হ্যাঁ এটা। ওকে, সো এখানে যেটা করছেন আপনি এটাকে সিলেক্ট করেন এবং 1 প্রেস করেন। অবজেক্টটাকে সিলেক্ট করে 1 প্রেস করেন। ওকে, সো আপনি যেটা করছেন, আপনি এখানে টপোলজিটাকে হচ্ছে নষ্ট করে ফেলছেন। ওকে, সো এটাকে ঠিকঠাক করার জন্য আপনাকে হচ্ছে টপ ভিউতে যাইতে হবে। একটু টপ ভিউতে আসেন, বা সাইডে ঘুরাইলেও হবে, নো প্রবলেম। স্যার একটু উল্টো হয়ে গেছে যে ফ্রন্ট সাইডটা। এটা আসলে আচ্ছা, টপ ভিউটা স্যার কিভাবে দেব? ওই যে টপে রেফারেন্সের দেখেন। সাথে স্যার উল্টো হয়ে গেছে। আচ্ছা, আপনি ওই অবজেক্টটাকে সিলেক্ট করেন যেটাতে ঝামেলা আছে। ওকে, সো দেখেন এখানে আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন এটা কি একেবারে ফ্ল্যাট থাকবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখেন এই যে উপরের যে ভার্টেক্স গুলো, এটা একটু পিছন দিকে চলে গেছে না? অলসো এখানে টপোলজিটা অত ভালো হয় নাই। হ্যাঁ স্যার আমি স্যার এটা ডিলিট করার পরে এদিক দিয়ে স্কেল করে তারপরে এই যে এই অংশটা, এই যে হ্যাঁ, এটাই প্রেস করে দিছি। তারপরে দেখেন আপনাকে একটা ইজি সলিউশন দেয়, ঠিক আছে? জি স্যার। আপনি একটা কাজ করেন, এই সামনের সবগুলো ফেস ডিলিট করে দেন। ফেস সিলেকশন মোডে যান এবং সবগুলো ফেসকে ডিলিট করে দেন। ডিলিট করেন। ডিলিট করছেন না? এবার এই সিলেকশন মোডে যান। এবার এখানে দেখেন একটা ফেস বা এজের মতো কিছু একটা ডিলিট হয় নাই, দেখছেন? ও স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার ফেস সিলেকশন মোডে যান। আপনি আনডু করছেন কেন? ডিলিট করেন, সমস্যা নাই। ডিলিট করার পরে আবার ওটা ডিলিট করা যাবে। আচ্ছা, এবার কি ডিলিট হয়েছে? এক পাশে একটা বাকি আছে। একটা বাকি আছে। সো এটা এই যে দেখেন ডান সাইডে ওটা একটা চিকন লাইনের মতো শুয়ের মতো দেখা যাচ্ছে, শুয়ের মতো হ্যাঁ। তীরের মতো আসছে, তীরের মতো যে লম্বাটা আসছে, ওইটা আপনি একটু ক্লোজলি জুম ইন করেন, তারপরে সিলেক্ট করে ডিলিট করে দেন। হ্যাঁ, এটা ডিলিট করেন। জি স্যার, ডিলিট হয়েছে এখন। ওকে, এবারে সবগুলো মানে এজ সিলেকশন মোডে গিয়ে জাস্ট এই পাশের এজটাকে ডাবল ক্লিক করেন সিলেক্ট করার জন্য। সামনেরটা স্যার? হ্যাঁ, সামনেরটা। করছেন? জি স্যার। আচ্ছা, তো এবারে আপনি একটা কাজ করেন,
মেশ টুলে যান, মেশ মেনুতে উপর থেকে। উপর থেকে মেশ মেনু। জি স্যার। দেখেন ফিল হোল নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন। পাইছেন? জি স্যার। ওকে, এবার অপোজিটে গিয়ে সেম ভাবে অপোজিটের ফেসগুলোকে সিলেক্ট করবেন এবং ফিল হোল করবেন। ওকে, জি স্যার। করার পরে কি করবেন? করার পরে মাল্টিকাট টুলের মাধ্যমে বসে বসে এজটাকে মিলাবেন। তাহলে স্যার আপনার প্রত্যেকটা এজগুলো, এজ নাকি স্যার শুধু মাঝখানের এজ গুলা? না এই আপনার মাঝখানে। এই যে আপনি কোয়াড মেক করবেন। জি স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে কোয়াড মেক করবেন। স্যার এই যে এইগুলা এইখানের ভার্টেক্স গুলো আসলে কোনটার সাথে মিলাবো সেটা আসলে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা সলিউশন দেই, কন্ট্রোল জেড দেন ফিল হোলের আগ পর্যন্ত, কন্ট্রোল জেড দেন, ফেস মোডে গিয়ে শুধু ফ্রন্টের ফেসটাকে ডিলিট করে দেন। আচ্ছা, এবার ফ্রন্টের এজটাকে সিলেক্ট করছেন। জি স্যার। ওকে, এবারে আপনি হচ্ছে কন্ট্রোল ই প্রেস করেন, এক্সট্রুড করেন। স্যার এখানে স্যার কি অফসেট দিব আগে? হ্যাঁ, অফসেট দেন, একটু অফসেট দেখেন কোন দিকে যায়। অফসেট দিলে পজিটিভ দিকে স্যার। পজিটিভ বা নেগেটিভ কিছু একটা দিয়ে দেখেন আগে কোন দিকে যাচ্ছে সে। সামনের দিকে এসে পড়তেছে। সামনে বলতে মানে আমার সামনের দিকে চলে আসতেছে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে এখানে অফসেট হবে না, এখানে আমাদের থিকনেস হবে। এটা 0 করেন। থিকনেসের ভ্যালুটাকে, হ্যাঁ পজিটিভ নেগেটিভ কিছু একটা দিয়ে দেখেন, আমাদের ভিতরের দিকে যাওয়া লাগবে। নেগেটিভ হবে তাহলে। জি স্যার এখন হচ্ছে স্যার। নেগেটিভের দিকে যাচ্ছে, নেগেটিভের দিকে দেন। জি স্যার নেগেটিভ দিকে দিয়েছি হ্যাঁ, স্যার। এবার আরেকবার এক্সট্রুড দেন, আবার নেগেটিভের দিকে থিকনেস বাড়ান, কন্ট্রোল ই প্রেস করে থিকনেস বাড়াবেন নেগেটিভের দিকে। জি স্যার। বাড়াইছেন? স্যার ভিতরের দিকে চলে যেতেছে স্যার। আচ্ছা, তাহলে ভিতরের দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার এই ফেস দরকার না পড়ে তখন আমরা ভিতরের দিকে দিয়ে দিতাম। তাহলে এক স্টেপ কন্ট্রোল জেড দেন। জি স্যার। কন্ট্রোল জেড দেন, পিছনে যান একটু। আমরা যতটুকু যে ভিতরের দিকে যখন আনছিলাম ওই পর্যন্ত যান। ওকে, এবারে এজ প্রথম সামনের এজগুলো সিলেক্টেড আছে না? জি স্যার। এবার হচ্ছে ফিল হোল করেন, মেশ মেনু থেকে ফিল হোল। ওকে, এবার তো দেখা যাচ্ছে কোথায় কোথায় কানেক্ট করবেন, তাই না? জি স্যার এখন এখন মোটামুটি পারা যাবে? দেখা যাচ্ছে। জি স্যার পারা যাবে। এটাই তাহলে পাশে। হ্যাঁ, সেম জিনিস থেকে ওই পাশে কাজ করবেন। জি স্যার। ওকে, তারপরে শেষে এই উপরের এজ গুলোতে মানে একেবারে যেগুলো কর্নারের এজ সেগুলোতে সবগুলোতে পুরোটাকে বেবেল দিয়ে দিবেন, দ্যাটস ইট। তাহলে আপনার এটা কি সলিড ভাবে থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে আমরা তাহলে এন্ড করে দিব আজকের জন্য। আর আমি আজকে আপনাদেরকে প্রোডাক্টের মডেলগুলো দিয়ে দিব। স্যার আমার একটা মডেল ছিল দুধদাসের ডিজাইনটা করতে চাইছিলাম স্যার, যেটা আমাদের সাজেশন দুধদাস। বুঝি না আসলে, আপনার কি দেখান তো দেখি। স্যার ওটা করি নাই, বাট আমার কাছে রেফারেন্স ইমেজ আছে ওটা। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। রেফারেন্স ইমেজ থাকলেই কাজে নেমে পড়বেন, কোনো সমস্যা নাই। পরে যখন প্রবলেম হবে আমি তো আছি। আমাদের এই ক্লাসের লাস্ট যে ঈদের আগে যে ক্লাসটা করলাম ওইটার মেবি ইয়ে হয়নি না, লিংক পাইনি আমরা। আর রেকর্ডিংটা হয় না, যেমন আজকের ক্লাসের রেকর্ডিংটাও হবে না আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা মানে অফ দ্য রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই। জি স্যার, এই বিচলটা এই সামনের মাথায় ঘনত্ব যে মনে হচ্ছে অনেক ইয়ে আছে, এটা করার জন্য। এইটা আমি মনে হয় আপনাকে বলেছিলাম যে এটা হচ্ছে জাস্ট যে সিলিন্ডার গুলোকে একটু লো পলি করেই করতে হবে। এটা তো একটার ভিতরে প্রায় 300-400 বা আরো আপ হবে। এখন এত তো দেওয়া পসিবল না। আপনি ওই সিলিন্ডার গুলো ওইভাবেই করে কাজ করেন, মানে আপনি কিছু লো পলি দেন, মানে আপনি তো 300-400 দিলে মনে করেন এখানে আপনার পলিগন চলে যাবে প্রায়
50-60 হাজারের উপরে, আরো আরো অনেক আরো বেশি। আরো বেশি। আচ্ছা, আমরা যদি এটা করি যে প্রতিটা থোকা যেটা আর কি একটা জি। এগুলো যদি একটা করে সিলিন্ডার নিয়ে তারপর এটাকে টেক্সচারিং করে দেই, মানে হ্যাঁ, টেক্সচারিং এ আপনি জাস্ট যে উপরের প্লেনের মধ্যে হ্যাঁ, যে হ্যাঁ, যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ইয়েগুলো আছে না, ডট গুলো, জি জি আপনি যদি ওগুলো অনেক বসান তাহলেও এরকম একটা ফিল আসবে। হ্যাঁ, উপর থেকে দেখে এরকম একটা ফিল আসবে, বাট বাট ইন ওই যে আপনার রিয়েলি স্যার না, দেখি স্যার। চুলটা যে Sorry? অনেক ছোট ছোট নিখুঁত, ওইরকম ওইটা কি এক কিছু করা যায় না চুলগুলো? না, যেমন অত প্রপারলি করতে পারবেন না, বাট এখানে আপনি যদি আচ্ছা। সিলিন্ডারের সংখ্যা কমান, লেটস সে আপনি এক একটাতে 15টা বা 20টা করে রাখতে চাচ্ছেন, 20টা করে রাখলেও কিন্তু অনেকগুলো সিলিন্ডার। আপনি যখন লেটস সে এখানে আপনার কয়টা আছে, 1টা 2টা 3, লেটস সে 15টা আছে। 16টা। হ্যাঁ, সো 15 ইন্টু বা 16 ইন্টু আপনি যদি আরো কত 10 বা আরো 15 যোগ করেন, চিন্তা করেন কতগুলো সিলিন্ডার। হ্যাঁ, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো হয়ে যায়। সো দুই ভাবেই করতে পারেন, আপনি চাইলে সিলিন্ডার বসায়ও করতে পারেন, চাইলে আপনার ওই যে টেক্সচারে মানে ফটোশপের মধ্যে ওই যে বিন্দু বিন্দু যে ডট গুলো আছে সেগুলো বসায়ও করতে পারেন। ওকে, সো আপনি যদি এটাকে একেবারে ধরেন ফাইন ডিটেলে হচ্ছে শোকেস করেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনি যে কয়েকটাই হোক না কেন আপনি হচ্ছে সিলিন্ডার গুলো বসান। ওকে, তাহলে কিছুটা অ্যাটলিস্ট রিয়েলিজম ফিল আসবে। আচ্ছা আচ্ছা, গত টপিক বলতে গত ক্লাসে আমরা জাস্ট প্রিভিয়াস যে টপিকস গুলো ছিল সেগুলো নিয়ে একটু ডিসকাশন করছিলাম আর কি, অত সিরিয়াস কিছু হয় নাই। হ্যাঁ, কারো কোনো প্রবলেমস ছিল কিনা, যে আজকের ক্লাসটা যেমন এরকম একটা ছিল আর কি। ওকে, এরকমই ছিল। তো আজকের ক্লাসের ভিডিও কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে, জি। তো আমি আপনাদের তো আমার মনে হয় যে মেজারমেন্টের ব্যাপারটা তাহলে আরেকদিন দেখা দেওয়া উচিত সবার জন্য আর কি, যারা ক্লাসে উপস্থিত নাই। সে আমরা তো জানলাম এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখা হ্যাঁ গেছে যে হ্যাঁ আরেকজন বলবে যে আমরা তো দেখিও নাই, ভিডিও দেখি নাই, মানে আমরা মিস করলাম, এই জন্য আর কি বলতেছি। আচ্ছা না না, এটা হচ্ছে আপনাদের আমরা যখন আহ, কাজগুলো করব তখন তো অবশ্যই একটা মেজারমেন্ট নিয়ে কাজ করতে হবে, তো তখন হয়তো আরেকবার দেখা দিব না, সমস্যা নাই। ওকে আচ্ছা, ওকে। তো যারা যারা আসছেন কাইন্ডলি আপনাদের নামগুলো একটু ইয়েতে লিখে দেন, বা আমি আচ্ছা একটা ওয়েট করেন, লেখা লাগবে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আজকে হচ্ছে একটা রিভিউ ক্লাস। আচ্ছা, শাহরিয়ার রহমান বেলাল আছেন? কারো মাইকে সমস্যা থাকলে আপনি চাইলে টেক্সটে আমাকে লিখতে পারেন, ওইটাও টোটালি ফাইন। আচ্ছা, বেলাল নাই, সুদীপ্ত সরকার আছে, তারপর আদিত্য দেবনাথ, উনি নাই। এমডি সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার, আসছি। ওকে। আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। ওকে। শাহিদ আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। এমডি আনারুল ইসলাম, নাই। রাসেল শিকদার, Yes, sir. শেখ তাওহিদ আছে। প্রতাপ Yes, রয়, sir, শেখ তাওহিদ। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। প্রতাপ রয় আছেন? হাসিবুর রহমান, আচ্ছা হাসিব সাহেব কি বাবা হয়েছেন? দেখলাম একটা পোস্ট মনে হয়। আচ্ছা, হাসিব সাহেব না যেন কি, আচ্ছা এমডি রাজীব হোসেন, এমডি সাব্বির আহমেদ, ফাতেমা ইয়াসমিন শশী, জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। কুঞ্জন স্যার? মাহিম, স্যার অনেকদিন ধরে মিষ্টি খাই না। জি স্যার, আমি আছি। জান্নাতুল ফেরদৌস ম্যাম। জি জি। কেন মিষ্টি কিসের জন্য? স্যার আপনি এখন তো- কি আওয়াজ শোনা যায়? স্যার আপনি তো হ্যাঁ। বলে দিলেন, কি জানি বলেন সুসংবাদ। আচ্ছা, এটা তো হচ্ছে হাসিব সাহেব না কে যেন বাবা হয়েছে, আমি হচ্ছে
মানে ওনার পোস্ট দেখছি, আমি শিওর না যে উনি কিনা। হ্যাঁ সুদীপ তো শুনতে পাচ্ছি। আচ্ছা মরিয়ম মাহিন সাইফুল। স্যার জয় সরকার স্যার। ও জয় সরকার, জয় এখনো আসি নাই তো জয়। আপনি লাইনে দাঁড়ান। আচ্ছা গোপীনাথ মন্ডল, গোপীনাথ মন্ডল নাই। তাকিয়া সুলতানা, তাকিয়া সুলতানা আছে। তারপর রেজাউল কিবরিয়া, কিবরিয়া সাহেব আছে। উম্মে সৌদা লোটাস। প্রেজেন্ট স্যার। স্যার শশী প্রেজেন্ট। ও, স্যার আচ্ছা। উম্মে সৌদা লোটাস। জি জি দেওয়া হয়েছে। শাহিনুর রহমান, ইয়েস স্যার। নেরিপেন মল্লিক আছে। তানবিরুল আবেদিন, তানবিরুল আবেদিন নাই। গোপীনাথ মন্ডল আছে। তারপর এমডি আলামিন সরকার, রিফাত তামান্না মিম, প্রেজেন্ট স্যার। তুর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসেন, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি উনিও নাই না। আচ্ছা তারপর শিবলি সাহেব, শিবলি মাহমুদ আছেন? শিবলি সাহেব, শিবলি মাহমুদ উনি কি ছিল? দেবাস শিবলি সাহেব ছিল না? আচ্ছা দেবাশ্রী চাকমা, মোহাম্মদ হোসেন রনি, প্রদীপ হালদার, শাওন রয় আছে। আচ্ছা ওয়েল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আনার্সটা একটু লেটে জয়েন করে ফেলছি স্যার, ব্যস্ততার কারণে। আচ্ছা প্রেজেন্টটা দিলে ভালো হতো স্যার। আনোয়ারুল সাহেব ক্লাসের সময় ক্লাস করে ক্লাসে জয়েন দিয়ে ফেলবেন, ব্যস্ততা তো থাকবেই। স্যার স্যার মানে নেট ছিল না তো। বুঝিনি আনোয়ারুল সাহেব কি বললেন আরেকবার বলেন। স্যার নেট ছিল না স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ সুদীপ তো প্রেজেন্ট দেওয়া হয়েছে। স্যার আমারটা কি একটু দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েল আমি সবাইকে হচ্ছে ইমেজগুলো দিয়ে দিব আপনাদের ফেসবুক গ্রুপে। সো এখান থেকে সবাই হচ্ছে কাজ করা স্টার্ট করবেন। হ্যাঁ আর এটা টাইম লিমিটেশন থাকবে 1 উইক। ওকে সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার আল্লাহ কি হাফেজ। হোমওয়ার্ক দিয়েছেন স্যার? আমি তো এই একটু প্রবলেম হয়ে গেছিল বলে বের হয়ে গেছিলাম। আচ্ছা হোমওয়ার্ক বলতে বা কিছু প্রোডাক্ট মডেল আমি হচ্ছে রেফারেন্স ইমেজ দিয়ে দিব ফেসবুক গ্রুপে, ওইগুলো থেকে মেক করতে হবে। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।